এবিসি ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আছি বরগুনা সদরের পার্শ্ববর্তী গ্রাম গুলশাখালী। সেখানে একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এখানে মুসল্লি এবং মসজিদের মুসল্লি এবং জনগণরা তারা জানাচ্ছে যে এখানে করোনার পরবর্তী সময় থেকে তাদের একটি মাদ্রাসার কাজ চলমান ছিল, যেটা করোনার সময় আর্থিক সংকটের কারণে সেটি বন্ধ হয়ে আছে। এবং তারা এও জানিয়েছে যে তারা এই কাজটি আবার পুনরায় চালু করতে চায়, কিন্তু আর্থিক সংকটের কারণে পারতেছে না। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে বর্তমানে এই গ্রামের মুসল্লিরা উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিব যে তাদের কি কি সমস্যা রয়েছে, যে এই দিনী ক্ষেতের কাজ এখনো বন্ধ রয়েছে। যদি আমরা এই মিডিয়ার মাধ্যমে তাদের কোনো রকম সহযোগিতা করতে পারি, সেটা হবে আমাদের সার্থকতা। তো আপনারা একটু বলবেন যে আপনাদের বর্তমান যে কাজটা বন্ধ হয়ে আছে, এটা কিসের জন্য, বা কিসের জন্য আমাদের এই দিনী প্রতিষ্ঠানের কাজ চলমান নেই? বিশেষ করে আমাদের এই কাজটা করোনার পর থেকে আর্থিক সচ্ছলতা সংকটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত অবস্থানে, যেহেতু বিষখালী নদীর পাড়েই আমাদের সীমানাবদ্ধ, আমরা আরও একটা সমস্যায় জর্জরিত ছিলাম, যে এটা সিডরের সময় আমাদের এই গ্রামের সব কিছুই বন্যায় ভাসায় নিয়ে গেছিলো। তারপরে পর্যায়ক্রমে ফিরে আবার করোনার সময় আমরা খুবই সংকটে পড়ে গেছি। এর আগে আমাদের এখানে টিনের ছাউনি কয়েকটাই ঘর ছিল, যেগুলা বন্যায় ভাসায় নিয়ে গেছে। পরে আমরা পদক্ষেপ নিলাম যে না, এখানে বিল্ডিংয়ের একটা প্রয়োজন। ওই ক্ষেত্রে আমরা যাইয়া স্ট্রাকচার ধরছি। ওই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত এই ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট যে পিলারগুলো, এই পিলারগুলোর পর্যন্ত উঠতে পারছি। পরে আর সামনে আগাইতে পারতেছি না। তো দেশি বিদেশে যারা আছেন সকল ভাই বোনদের কাছে আমার একটু আবেদন যে আমরা আপনারা একটু আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই ছেলেপেলেদেরকে পড়াশোনার ব্যবস্থা করবেন। আর বিশেষ করে আমাদের বর্তমানে এই ছাত্র যারা দেখতেছেন, এই ছাত্ররা মনে করেন যে বর্তমানে ওই মসজিদের বারান্দায় বসে এরপরে ক্লাস করতেছে আমাদের হুজুরে। তো আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাই যাতে আমরা একটু কাজ সামনে অগ্রসর হইতে পারে, তাই আপনারা একটু সহযোগিতা করবেন। দর্শক, আমরা দেখতে পেলাম যে এনারা এই এলাকার জনগণ বলছে যে তারা করোনার পর থেকে আর এই কাজটা নিয়ে আগাতে পারছে না। করোনার সময় যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল, সেই দুর্ভিক্ষে তারা আর্থিক সংকটে পড়ছে। এখানে একজন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম। এখানে মসজিদের মুহতামিম আছে এবং মসজিদের মুসল্লিগণ আছে। আমরা তাদের কাছ থেকে শুনি যে আসলে তাদের মূল দাবিটা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে আমাদের বন্ধুরা যারা দেখছেন, আমরা বিগত কয়েক বছর ধরেই মাদ্রাসার কাজ চলমান থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে আমরা কাজ পরিপূর্ণ করতে পারিনি। তো মাদ্রাসা অলরেডি 2-3 বছর হয়েছে চলতেছে, ছাত্রছাত্রীও আছে, কিন্তু আমরা পরিপূর্ণ ঘর না থাকার কারণে মসজিদের বারান্দা বৈশা করাইতে হচ্ছে। এজন্য আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন আপনাদের সাহায্যের আর্থিক কামনা করছি। দর্শক, আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে মূলত সমস্যা হচ্ছে, এটা সম্ভবত অনেক বড় একটি এলাকা, অনেক বড় এরিয়া নিয়ে এলাকাটা না, তাহলে অনেক বড় এরিয়া নিয়ে এলাকাটা। এখানে দিনী প্রচেষ্টার কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে, কিন্তু মূলত আর্থিক সংকটের কারণে তারা কাজ অব্যাহত রাখতে পারতেছে না। এবং তারা যতটুকু সম্ভব চেষ্টা করছিল, এবং করোনার সময় তারা আর এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং এই মাদ্রাসা ভবন তৈরির জন্য যে বালু, খোয়া, ইট, রড কেনা হয়েছিল, সেগুলো মাদ্রাসার উন্নয়ন কাজ চালু রাখতে না পারার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া এই মাদ্রাসায় প্রায় অর্ধশতক শিক্ষার্থী রয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকার কারণে লেখাপড়া করাতে খুব সমস্যা হচ্ছে। পরিশেষে মাদ্রাসার মুহতামিম ও মুসল্লিরা মাদ্রাসাটি তৈরির জন্য সকলের আর্থিক সহযোগিতা ও সাহায্য কামনা করছে এবং দানশীল ও বিজ্ঞ ব্যক্তিদের নজরদারির দাবি জানিয়েছে, যেন এই মাদ্রাসার বাকি কাজটুকু খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা অবশ্যই এই দিনই প্রচেষ্টার কাজে এগিয়ে আসব ইনশাল্লাহ। এখন এই এলাকার মুরব্বী বা মোড়ল, তার কাছ থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিডারের ঘূর্ণিঝড় যে গেছে সিডর, আপনারা সবাই জানেন। আমরা গুলশাখালী এলাকার সিডর হয়েছে 2007-এ। সেই থেকে আমরা এই মাদ্রাসার কাজ করতে পারি না। তারপর আসছে করোনা। এই করোনার কাজও আমরা ব্যস্ততায় রয়েছি। করোনার অপেক্ষায় আমরা পারি না কিছু করতে। এই মাদ্রাসা গান যাতে চালু করছি, কিন্তু এত সময় বিশাল ভবন উঠতে যেত। আমাদের আর্থিক সাহায্যের কারণে সহযোগিতা যদি আপনারা করেন, তাহলে আমরা এই ভবন তৈরি করতে পারবো। শতাধিক ছেলেরা আমরা পড়তে পারে না, পড়াশোনা করে দূরে দূরে যাই। আমাদের ছাত্রছাত্রী আছে অনেক, কিন্তু টাকা পয়সার অভাবে, ভবনের অভাবে আমরা কিছু করতে পারতেছি না, বুঝলেন। এই আমরা চাই ভবন হইলে আমরা হাজার হাজার মানুষ উপকৃত হবো। এই সাহায্য সহযোগিতা চাই।